বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। 18তম আইপিএল এ লাভের মুখ দেখলো বোর্ড। গত আসরের তুলনায় লাভের অঙ্ক অনেক বেড়েছে এই আসরে। বিজ্ঞাপন থেকেও বেড়েছে লাভের মোটা অংশ, এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। দাদা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আপডেট যে 18তম আইপিএল প্রায় এক মাসের উপর যে আসর অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সম্পন্ন হলো, এবং সেখানে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরু প্রথমবার কিন্তু যে আইপিএল জয়লাভ করেছে, এবং আইপিএল যে স্পন্সরার যে টাটা গোষ্ঠী, সেই টাটা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি যে 10 দলীয় আসর যেটা শুরু হয়েছিল 2008 সাল থেকে, এবং সেখানে দেখা গেল প্রতি বছরই কিন্তু লাভের অঙ্ক দেখছে প্রত্যেকটি বিজ্ঞাপনদাতা, প্রত্যেকটি বিজ্ঞাপন সংস্থা যেভাবে সহযোগিতা করেছে, এবং সেভাবে কিন্তু বিসিসিআই ও কিন্তু লাভের অঙ্ক দেখেছে। যদি বিগত 2023 বা 2022 সালে যেখানে দেখি 2022 সাল থেকে 2023 সালে কিন্তু আইপিএল এর যে লাভের অংশ, সেখানে লাভ হয়েছিল আইপিএল এর 16,493 কোটি টাকা, এবং সেখান থেকে 2024 সালে সেখানে লাভ হয়েছে 20,686 কোটি টাকা, এবং সেই জায়গা থেকে 2025 সালে এবারের যে আসর সেখানে হয়েছে 22,563 কোটি টাকা। অর্থাৎ একের পর এক যত এগিয়ে গেছে আইপিএল, ততই কিন্তু লাভের অঙ্ক দেখতে শুরু করেছে বোর্ড। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আইপিএল এর স্পন্সরাররা ছিল বা মূল স্পন্সরার, সেখানে কিন্তু আমরা দেখলাম যে 2014 সাল থেকে 5 বছরের জন্য আইপিএল এর চুক্তি হয়েছিল টাটার সাথে, এবং যার কারণে এই আইপিএল টাটা আইপিএল নামেই পরিচিত। এবং এই ফলে তাদের যে 2014 সাল থেকে চুক্তি, সেখানে তাদের চুক্তি ছিল যে 25,000 কোটি টাকা, এবং অর্থাৎ প্রায় প্রতি বছর সেখানে 500 কোটি টাকা করে কিন্তু বোর্ড পাচ্ছে, সংগ্রহিত হচ্ছে। কারণ এই যে বোর্ডের বিসিসিআই এর কাছে যে টাকা সংগ্রহিত হচ্ছে, সেই সংগ্রহিত টাকায় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন রাজ্যগুলিতে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলো রয়েছে, সেই অ্যাসোসিয়েশন গুলো চলছে। কারণ আমরা জানি যে ক্রিকেট যে নিয়ামক সংস্থা, এই নিয়ামক সংস্থার সবচেয়ে বেশি অর্থ বা সবচেয়ে বেশি প্রায় 200 কোটি টাকার উপরে কিন্তু এই বিসিসিআই তার সংগ্রহিত অর্থ, এবং সেই সংগ্রহিত অর্থ দিয়ে কিন্তু সমস্ত রাজ্যগুলোর ক্রিকেটকে ডেভেলপ করার চেষ্টা চালাচ্ছে। এবং সেই ক্ষেত্রে 2008 সাল থেকে যখন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলো, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স যেমন ক্রিকেটার বা দলগুলোর যেমন আর্থিক মূল্য বাড়ানো হয়েছে, ক্রিকেটারদের কিন্তু দাম দর কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ ক্রিকেটকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায়, এবং বিশ্ব ক্রিকেটে যে 12-14টি দল খেলছে, এখন পর্যন্ত 12টি দল অংশ নিচ্ছে, আরো আগামী বিশ্বকাপে আরো বেশ কয়েকটি দলের সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে বিসিসিআই এবং আইসিসি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু তাদের একটাই মূল লক্ষ্য যে ক্রিকেটকে কিভাবে তারা ডেভেলপ করতে পারে। এবং সেই ক্ষেত্রে ক্রিকেট ডেভেলপের ক্ষেত্রে শুধু বিসিসিআই নয়, এবং তাদের পাশাপাশি বিভিন্ন স্পন্সরারও কিন্তু এগিয়ে আসছে। এবং এই স্পন্সরারদের কারণে কিন্তু আমরা দেখেছি যে একাধিক কাপ, যেখানে অরেঞ্জ কাপ, পার্পেল কাপ বা স্ট্র্যাটেজিস্ট টাইম আউট বা বিভিন্ন ধরনের কিন্তু পরিসংখ্যান বা বিভিন্ন ধরনের আসন অনুষ্ঠিত হচ্ছে। তার পাশাপাশি ক্রিকেটার আরো কিভাবে উজ্জীবিত করা যায়, ক্রিকেটারদের যেমন আমরা আগে দেখতাম যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং ম্যান অফ দ্য সিরিজ থাকতো, কিন্তু এবছর থেকে বা গত বছর থেকে কিন্তু সেখানে আইপিএল এ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। সর্বোচ্চ যে ব্যাটসম্যান রানিং সংগ্রহকারী, সর্বোচ্চ যে উইকেট সংগ্রহকারী যেমন থাকছে, ফেয়ার প্লে ট্রফি থাকছে, প্রতিদিন এটা ধারাবাহিক ভাবে চলছে। কিন্তু এবছর থেকে আমরা দেখলাম সেক্ষেত্রে স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি, এক দিবসীয় ম্যাচে বা টি-20 ম্যাচে স্ট্রাইক রেট কোন ব্যাটসম্যানের বেশি, কোন বলার সবচেয়ে বেশি ইকোনমিক্যালি বল করেছে, কোন বলার সবচেয়ে সেরা ভালো বল করেছে, কত ওভার প্রতি রান কত কম দিয়েছে, বা কোন ব্যাটসম্যান এক ওভারে সবচেয়ে বেশি 6 মেরেছে বা রান নিয়েছে, সেক্ষেত্রে একটা করে পেশাদারিত্বের মতো বা পেশাদারদের মতো তৈরি করে দেওয়া হয়েছে একটা তালিকা। অর্থাৎ চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বিভিন্ন দেশ থেকে খেলেছে সেখানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা যেমন মৈত্রী সেতু স্থাপন হয়েছে ক্রিকেটারদের মধ্যে, পাশাপাশি একটা দেশের ক্রিকেটার এবং একটা দেশকে ডেভেলপ করার ক্ষেত্রে আগামী দিনে তাদের কতটা চ্যালেঞ্জ হবে সেটাও কিন্তু উপলব্ধি করা গেছে। কারণ এই আইপিএল শেষ হবার পর ভারতীয় দল ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছে, কিন্তু আমরা যেখানে দেখলাম যে এবছরও ইংল্যান্ডের 1-2 ক্রিকেটার সেখানে অংশ নিয়েছিল 18তম আইপিএল এ। অর্থাৎ সেখানে কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু সেখানে
ইংল্যান্ডের বোলারদের বা ব্যাটসম্যানদের চেস করতে পেরেছে, তাদের ঘাটতি বা দুর্বলতাটা কোথায় ছিল, তারা কতটুকু ফোর্স করতে পারবে, এফোর্ট নিতে পারবে, সেই জায়গাটা যেমন উঠে এসছে, তার দিক থেকেও কিন্তু বোর্ডের উঠে এসেছে মোটা টাকার অঙ্ক। অর্থাৎ প্রায় এই বছরে 2023 থেকে 2024, 2024 থেকে 2025 এই যে আইপিএল এর সংস্করণ, একের পর এক সংস্করণ হচ্ছে, 17তম, 16তম, 17তম, 18তম, সেখানে গিয়ে এবার কিন্তু বোর্ডের কোষাগারে প্রায় 2563 কোটি টাকার মতো কিন্তু ইনকাম হয়েছে। এবং এইটা আগামী দিনে আরো ক্রিকেটারদের উজ্জীবিত করবে। এবং তার পাশাপাশি আগামী দিনে চাইছে বোর্ড, বিসিসিআই চাইছে যে উত্তর পূর্ব ভারতে আইপিএল ধাঁচে কোনো একটা ক্রিকেট করা যায় কিনা। কারণ সেটারও একটা কারণ যে এই সংগৃহীত অর্থ যেখানে হচ্ছে 2000 কোটি টাকা এবারের 18তম আইপিএল এ আসছে, সেখান থেকে একটা অংশ উত্তর পূর্ব ভারতের ক্রিকেটারদের, কারণ উত্তর পূর্ব ভারত থেকে অনেক ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত আইপিএল এ সেভাবে নিজেদের দাগ কাটতে পারেনি। তার একটাই কারণ হলো ক্রিকেট সেভাবে ডেভেলপ হয়নি। যে ক্ষেত্রে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি দেখি, বোম্বাই, কর্ণাটক যদি দেখি, তামিলনাড়ু দেখি, বিদর্ভ দেখি, উত্তরাখণ্ড দেখি, তো সেই জায়গা বা থেকে তামিলনাড়ু থেকে সেই সমস্ত ক্রিকেটাররা ভারতীয় দলে ডাক পাচ্ছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে ডেভেলপ হচ্ছে না ক্রিকেটে। তাই সেই ক্ষেত্রে এবছর যে 2000 কোটি টাকা আয় হয়েছে, এবং সেটা কিন্তু আগামী দিনে বিসিসিআই ক্রিকেটের ডেভেলপ ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে কিছু নিয়োজিত করবে, সেই ক্ষেত্রে কিন্তু আগাম বলে দেওয়া হয়েছে। তো একটা বলা যায় যে এবছরের বিজ্ঞাপন বাবদ যে আইপিএল এবং সবকিছু দর্শক আসনের সবকিছু মিলে যেখানে 27% টিকিট বিক্রিতেও কিন্তু ফ্র্যাঞ্চাইজি গুলো লাভ হয়েছে, এবং সেখানে প্রায় 20% লাভ হয়েছে বোর্ডের। অর্থাৎ আগামী 19তম আইপিএল এর আগে একটা বড় সারা বা বড় জায়গা করে নিয়েছে এবারের এই মোটা অঙ্কের অর্থ, যেখান থেকে আয় হয়েছে 18তম আইপিএল। মালিকা, অনেক ধন্যবাদ দাদা। আপনারা শুনলেন 2023 থেকে 2024 এবং 2024 থেকে 2025 পরপর যে আইপিএল এর সংস্করণগুলো হচ্ছে, অর্থাৎ 16, 17 এবং এই বছর এটা 18তম, তাতে কিন্তু অর্থের যে পরিমাণ এবং লাভের মুখ কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। এবং 2025-এ যতটা তথ্য রয়েছে সেই অনুযায়ী 2563 কোটি টাকা কিন্তু বোর্ডের কাছে গেছে, এবং এমনটাই কিন্তু খবর রয়েছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।